বিডি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যে জায়গার ইতিহাস ঐতিহ্য হাজার বছরের পুরনো, যার নাম রমনা কালী মন্দির। রমনা কালী মন্দিরের বর্তমান এবং অতীতের অনেক জানা অজানা কাহিনী তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এটি হলো রমনা কালী মন্দিরের মূল প্রবেশপথ, যা দিয়ে রমনা কালী মন্দিরে প্রবেশ করতে হয়। মূল গেট হতে কিছু দূর হেঁটেই প্রবেশ করলাম মূল মন্দিরে। আমি এবার হাজার বছরের পুরনো এই মন্দিরকে ঘিরেই অতীতের কিছু ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম মন্দির ছিল এটি। তৎকালীন সময়েও রমনা কালীবাড়ি নামে বেশ পরিচিত ছিল। প্রায় 1000 বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয়। জনশ্রুতি আছে, আজ থেকে প্রায় 500 বছর আগে বর্দিনাথের যোশীমঠ থেকে গোপালগিরি নামে এক উচ্চমার্গের সন্ন্যাসী প্রথমে ঢাকায় এসে সাধন ভজনের জন্য উপযুক্ত একটি আখড়া গড়ে তোলেন। সেখানেই আরও 200 বছর পরে মূল রমনা কালী মন্দিরটি নির্মাণ করেন আরেক বড় সাধু, নাম তার হরিচরণ গিরি। তবে পরবর্তী সময়ে এই মন্দিরের প্রধান সংস্কার কার্য ভাওয়ালের ভক্তিমতী ও দানশীলা রানী বিলাসমণি দেবীর আমলেই হয়। পরবর্তীতে ইংরেজ আমলে এই মন্দিরটি আবারও নতুন করে নির্মাণ করা হয়েছিল। এরপর 1971 সাল, দিনটি ছিল 26 ও 27 মার্চ। এই দুটো দিন রমনা কালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যেই গণহত্যা পরিচালনা করেছিল তা এখনও রমনা গণহত্যা নামে পরিচিত। এক তীর্থভূমি রাতারাতি পরিণত হয়েছিল বদ্ধভূমিতে। রমনা কালী মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরিসহ সেখানে উপস্থিত প্রায় 100 জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করেছিল প্রাক সেনারা। শিশুরাও রেহাই পায়নি। আহ, কি করুণ সেই 2 দিন! এই হত্যাকাণ্ডের সময় রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম ধাউ ধাউ করে জ্বলেছিল। রমনা কালী মন্দিরের তৎকালীন চূড়া ছিল 120 ফুট, যা বহু দূর থেকে দেখা যেত। সেটিও ভেঙে গুঁড়িয়ে দেয় এই বর্বর সেনারা। পাকিস্তানি সৈন্যরা রমনা ত্যাগ করার আগে জীবিত লোকদের পরের দিন সকালে ভারতে চলে যাওয়ার নির্দেশ দেয়। রমনা কালী মন্দিরের অধ্যক্ষ প্রয়াত পরমানন্দ গিরি ও সুচেতাগিরি এবং মা আনন্দময়ী আশ্রমের তপস্বী জটিলামা গণহত্যা থেকে বেঁচে যাওয়ার লোকদের সাথে রমনা ছেড়েছিলেন। 71-এর এপ্রিল মে মাস নাগাদ ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় পুনরায় পাকিস্তানি বর্বররা হামলা চালায়। তদানীস্ত রেসকোর্স ময়দান ঢাকা ক্লাবের অধীনেই ছিল। স্বাধীনতার পর তা আবার গণপূর্ত বিভাগের হাতে স্থানান্তর করা হয়। গণপূর্ত বিভাগ এই মন্দির এবং আশ্রমের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়। মন্দির এবং আশ্রমবাসী যারা গণহত্যা থেকে বেঁচে গিয়েছিলেন তারা আবার ফিরে আসেন এবং উক্ত স্থানে অস্থায়ী বিটা করে বসতি স্থাপন করেন। সেখানেই পুজো অর্চনার জন্য অস্থায়ী মন্দির স্থাপন করেন। এই সময় রমনার অদূরে জাতীয় 3 নেতার মাজার সংলগ্ন শাহবাজ জামে মসজিদের খাদেম আব্দুল আলী ফকির, জটিলামা এবং সুচেতাগিরি রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের ভক্তবৃন্দ ও অন্যান্য বাসিন্দাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের সাথে দেখা করেন এবং তার কাছে একটি স্মারকলিপি স্থানান্তর করেন, যাতে মন্দির ও আশ্রমের পুনর্নির্মাণের অনুরোধ জানায়। তিনি শহীদ পরিবারের উত্তরাধিকারীদের প্রত্যেকেই একটি করে প্রশংসাপত্র এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2000 টাকা করে চেক প্রদান করেন এবং মন্দির পুনর্নির্মাণের আশ্বাস দেন। এরপর 1973 সালের 13ই মে সেখানকার বাসিন্দাদের
পোস্তগোয়ায় পাঠানো হয়। সেখানে শ্মশান সংলগ্ন বালুর মাঠে তারা বসতি স্থাপন করেন। তাদের জন্য রেশনের ব্যবস্থাও ছিল। পরবর্তীতে 1976 সালে তৎকালীন সামরিক সরকারের সময় পুলিশ দিয়ে অস্ত্রের মুখে তাদের উৎখাত করা হয়। তাদের ভারতে চলে যাওয়ার উপদেশ দেওয়া হয়। উক্ত স্থানে স্থাপন করা হয় সেনানিবাস। আবার ব্যত্যচ্যুত হন রমনা কালী মন্দিরের বাসিন্দারা। রমনায় প্রতি বছর দুর্গাপুজো করার উদ্যোগ নেন স্থানীয়রা, কিন্তু প্রতিবারেই তাদের বাধা দেওয়া হয়। শুধু 1982 সালে একবার কালী পুজোর অনুমতি দেওয়া হয়। 1984 সালে মন্দির এবং আশ্রম ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে রতন সরকার বাদী হয়ে ঢাকার দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেন। 90-এর দশকে জটিলামার মৃত্যুর কয়েক বছর পর 1992 সালে ভারতে পাড়ি জমান সুচেতা গিরি। পরবর্তীতে 2000 সালের 14 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গণতদন্ত কমিশনের সাংবাদিক সম্মেলনে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম ধ্বংস ও হত্যাযোগ্য তদন্ত কমিশন প্রাথমিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমের জমির একাংশ পুনরুদ্ধার হলে 2006 সালে ভারত সরকার মন্দির ও আশ্রম পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। পুজো অর্চনা শুরু হয়। 7 কোটি টাকা ব্যয়ে 2021 সালে রমনা কালী মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হলেই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা আবার উদ্বোধন করেন। আর রমনা কালী মন্দির ফিরে পায় তার 500 শতাব্দীর প্রাচীন ঐতিহ্য। রমনা কালী মন্দিরে বর্তমানে কালী মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল দুর্গা মন্দির, লোকনাথ মন্দির, রাধাগোবিন্দ মন্দির এবং মা আনন্দময়ী আশ্রম। মন্দিরটির স্থাপত্যশৈলী বহুবার পরিবর্তিত হয়েছে। মন্দিরের সামনে একটি বড় দিঘি আছে, যা একসময় উপাসক এবং দর্শনার্থীদের জন্য জনপ্রিয় স্থান ছিল। বর্তমানে পুকুরটি প্রায় সারা বছর পদ্ম ফুলে পূর্ণ থাকে। প্রতি বছরেই পুকুরের মাঝ বরাবর বৃহৎ এক দেবমূর্তি নির্মাণ করা হয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যানের বহির্ভাগে অবস্থিত। বর্তমানে পুরো মন্দির কমপ্লেক্সটির আয়তন প্রায় 2.25 একর। মন্দিরটির চূড়ার বর্তমান উচ্চতা 97 ফুট।